গুড মর্নিং। কালকের দিনটা তো আমাদের ভালোই গেছে, আজ হচ্ছে পরের দিন। এখন বাজে সকালে 6টা, আর এই জাস্ট সানরাইজ হচ্ছে। সকালের আরতিটা দেখার জন্য আমরা উঠতে পারিনি, কারণ যেমনটা বলেছিলাম যে আমার শরীরটা ভালো না, চোখ মুখ ফুলেও গেছে। তো এখন যাচ্ছি ঠাকুরের দর্শন করতে। ঠাকুর দর্শনের পর বাড়িতে ফিরে, মানে রুমে ফিরে আই থিঙ্ক আমরা চেক আউট করবো। ও এসছে, ওকে সঙ্গে নিয়ে এসেছি, ভাবলাম যে বেরোনোর আগে একবার ঠাকুরের দর্শনটা করে যাই। তো চলো দর্শন করে আসি। আর ওখানে ভেতরে যাওয়ার সময় তো ফোন নিয়ে যাওয়া এলাও না, ফোনটা রেখেই যাবো। ভাবান হচ্ছে আই থিঙ্ক। এই হলো আসল মন্দির, মানে এখানেই রয়েছে তোমার মেন যে ঠাকুর দেবতা, উনি নরসিংহদেব আর রাধা মাধব। বাট এখান থেকে ঠাকুরের মূর্তিগুলো শিফট করে নিয়ে যাওয়া হবে এই নতুন মন্দিরটায়। অ্যাকচুয়ালি যেটা আমরা কালকে ভিজিটিংয়ের সময় জানলাম নতুন মন্দিরে, যে নরসিংহদেবের যে মূর্তিটা রয়েছে ঠিক সেই মূর্তিটাই ওই মন্দিরে যাবে। তো রাধা মাধবের যে মূর্তিটা রয়েছে সেটাও ওই মন্দিরেই যাবে। মানে নতুন করে কোনো রকম কোনো আইডল বানানো হবে না, বা নতুন করে কোনো রকম কোনো মূর্তিও বানানো হবে না। যেটা পুরনো রয়েছে সেটাই ওই মন্দিরে শিফট করে দেওয়া হবে। সারাদিনে ব্যস্ততা জীবনযাপন থেকে বেরিয়ে আমরা দুজন প্ল্যান করে এসেছিলাম যে হ্যাঁ, দুদিন অন্তত এমন একটা জায়গায় যাব যেখানে মেন্টাল পিস থাকবে। কিন্তু এখানে অনেকটা আছে মেন্টাল পিস, কিন্তু মানে আগের মতো নেই, অনেকটা ফ্যাশনেবলও হয়ে গেছে, একটু রিসোর্ট টাইপেরও ফিল হলো। একটা সেই হয় না যে তুমি যদি পুরীর ধামে যাও তাহলে কোনো দিন দেখবে যে সকাল তুমি যদি মানে ভোর 3টের সময়ও যাও বা রাত্রে 2টোর সময়ও যাও, তোমার ফিল হবে যে হ্যাঁ তুমি কোনো একটা ধামে এসেছো বা কোনো স্পিরিচুয়াল জায়গায় এসেছো। বাট এখানে সেটা এখন সকাল 7টা মতো বাজে, 6টা মতো বাজে, এখনও পর্যন্ত আমি সেটা ফিল করতে পারিনি। না কোনো নাম সংকীর্তন শুনেছি ঠিক করে, না কিছু, শুধুমাত্র ঠাকুরের দর্শন হয়েছে সকালে। যেটা মেন ব্যাপার সেটা হলো যে এখানে ওই সকালের আরতিটার টাইমেই তোমাদের ভেতরে ঢুকতে দেবে, এবং এরপর ভেতরে ঢোকা বন্ধ একদম। তোমরা সকাল 7টার পরে তোমাদের আবার ঢুকতে দেবে। তো তোমরা যদি লেট করে রুম থেকে বেরো তাহলে দেখতে পাবে না। চ্যান্টিং অফ হরে কৃষ্ণ প্রত্যেকের মুখে, এই ব্যাপারটাই খুব ভালো লেগেছে। বাকি আপনারা আসুন, দেখুন, আসা উচিত মানুষের জীবনে একবার মায়াপুরও আসা উচিত, দেখা উচিত। কাল আমরা নতুন যে মন্দিরটা দেখেছি ওখানে একজন গাইড ছিলেন আমাদের সাথে। আমি আগের ভিডিওতে তোমাদের ডিটেলস বলেছি যে পার হেড কত টাকা করে নিয়েছে এবং কত কি ব্যাপার। তো আমি যেটা শুনলাম ওনার কাছ থেকে, যতটা শুনে মনে রেখেছি, সেটা হলো যে এই মন্দিরটা তৈরি করার পেছনে তোমাদের পার হেড 50 টাকা করে নিচ্ছে। এবং এই 50 টাকা মানে ওরা যে নিচ্ছে সেটা নিচ্ছে না, তোমরা 5টা করে ব্রিক্স মানে 5টা করে ইট ওদের ডোনেট করছো। তো তোমার কাছে এটা একটা অনেক বড় ব্যাপার, মানে এটা একটা হিস্টোরিক্যাল ভাইবের মতো বলতে পারো। কারণ মায়াপুরে এত বড় মন্দির তৈরি হচ্ছে আর তুমি নিজের থেকে 5টা ইট কন্ট্রিবিউট করছো হতে, এটা একটা হিউজ ব্যাপার। যাই হোক, যেটা বলছিলাম যে সেটা হলো এই পুরো মন্দিরটা 1000 কোটি টাকার বাজেটের মন্দির। আর এখন শুধুমাত্র কনস্ট্রাকশন হচ্ছে, তাই আমাদের ভেতরে ঢুকে ভিডিওগুলো করতে দিয়েছে। বাট এই মন্দিরটা একদম যখন প্রিপেয়ার হয়ে যাবে তখন আই ডোন্ট থিঙ্ক যে এখানে ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেবে বা ভিডিও করতে দেবে। তো আমার মনে হয় যে আমরা ব্লেসড কিছুটা টাইমের জন্য, যে হ্যাঁ ভেতরে ঢুকে ভিডিও করে তোমাদের দেখাতে পারছি। আর মন্দিরটা বিশাল হিউজ, মানে তোমার ভাবনা চিন্তারও বাইরে যে মন্দিরটা কত বড়। আমার তো বেশ ভালোই লাগলো এখানে এসে 1 দিনের 2 দিনের জন্য ঘুরে। মানে একটা ব্যাপার যেটা আমি দেখলাম সেটা হলো যে এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। মানে তোমরা যদি গদা ভবনে থাকো তাহলে গদা ভবন থেকেই তোমরা খাওয়ার পেয়ে যাবে আরামসে 60 টাকা করে, আর যদি তোমরা 80 টাকা করে, আর রাত্রে ডিনার হচ্ছে 50 করে। আর যদি তোমরা আশেপাশে থাকো তাহলে তো আরামসে খাওয়ার দাওয়ার পেয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। বাকি এখানে অন্নদান কমপ্লেক্স আছে যেখানে তোমরা ফ্রিতে খাওয়ার পাবে। এটার কনসেপ্ট এখনো আমি বুঝতে পারিনি। যাই হোক, অন্নদান কমপ্লেক্সের যে রুলসটা সেটা হলো 2টো টাইম খাবার দেয়। আর এখানে মানুষজন যারা ডোনেট করে, যারা অন্নদান কমপ্লেক্সের মানেটা কি বল, যারা দুস্থ মানুষ, যারা গরিব মানুষ, যারা খেতে পায় না, পারবো একটা মানুষকেও যদি খাওয়াতে পারি, সেই ডোনেটটা আমরা করলে ওরা সেই টাকাগুলো কালেক্ট করে রান্না করে কিছু মিনিমাম পদ, যাতে মানুষ খেয়ে থাকতে পারে। এখানে রোজ ডিস্ট্রিবিউট হয়,
একটা হচ্ছে তোমার লাঞ্চ, একটা হচ্ছে তোমার ডিনার। লাঞ্চের জন্য তোমার সকাল 7টা থেকে লাইন দিতে হবে, কুপন নিতে হবে। আগে যেটা ছিল না, আগে তুমি গেলেই খেতে পারতে, কিন্তু এখন কুপন সিস্টেম হয়ে গেছে। তোমাকে সেটাই আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমি এই মায়াপুরে আসার আগে অনেক ভিডিও দেখে রিসার্চ করেছি যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় যাওয়া যায়, কী ব্যাপার কী বৃত্তান্ত, বাট এখানে এসে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে, মানে নতুন করে নতুন জিনিসগুলো আপডেট হয়েছে আর কি। তো এটাই, বলো কি বলছিলে। তো সকালবেলা লাইন দিতে হবে 7টায়, দিয়ে তুমি দুপুরে লাঞ্চটা পেতে পারো। আর বিকেলে যদি রাতের ডিনারটা তুমি পেতে চাও, তাহলে তোমাকে 3টে থেকে আবার লাইন দিতে হবে। লাইন দিলে তুমি কুপন পাবে, সেই কুপন দেখিয়ে তোমাকে ভেতরে এন্ট্রি নিয়ে খেতে হবে। আর বা তুমি এখানে নাম্বার দেওয়া আছে, ওদের বুথ করা আছে, তুমি চাইলে কন্ট্রিবিউটও করতে পারো যাতে দুস্থ মানুষ কিছু তোমার দ্বারা খেতে পারে। এখানে আসলে তোমার কিছু ফিল হবে না হবে, বাট তুমি শিখতে পারবে মানুষ এখানে কীভাবে, মানুষ যখন আমরা যখন একজন আরেকজন মানুষকে পাশন করছি, মুখ থেকে একটাই আওয়াজ শুনতে পাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই নিজেদের মধ্যে হরে কৃষ্ণ বলছে। যখন মানুষ একজনকে আরেকজনকে প্রণাম করতে চাইছে, নর্মাল পাবলিকের মতো নয়, একজন মাটিতে দেখে আরেকজনকে ষষ্ঠাঙ্গ প্রণাম করছে, ও উঠে যাওয়ার পর সেই মানুষটা আবার তাকে দেখে ষষ্ঠাঙ্গ প্রণাম করছে। এখানে রীতিনীতি রেওয়াজ সম্পূর্ণ আলাদা। এই হলো গদা ভবন, 4 ভবনের এক ভবন। এখানেই আমরা স্টে করেছিলাম। চলুন আপনাদের পুরো ডিটেলসটা শেয়ার করি। 1:30 মতো বাজে, ব্রেকফাস্ট করার জন্য নিচে যাচ্ছি। ফটাফট কিছু একটা খেয়ে বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন আছে 11:30টায়। জলের বোতল নিয়েছে আর ওরা অলরেডি নিচে আমার জন্য চিল্লামিল্লি করছে। আমাদের নিচেই একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে যাচ্ছি। আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। আমি তোমাদের বলেছিলাম যে অনলাইনে বুকিং প্রসেসটা বলবো, তাই আমি ভাবলাম যে বেরোনোর আগে একবার অনলাইনে বুকিং প্রসেসটা তোমাদের জানিয়ে দিই। তোমরা হয় কোনো ওয়েবসাইট ব্রাউজারে বা গুগলে গিয়ে সার্চ করতে পারো যে godavabon.com বা সামথিং গদাভবন বলে, ওখানে ডাইরেক্টলি তোমরা হোম পেজে যাবে। যদি তোমরা ক্রোম থেকে ওপেন করো তাহলে সবার ফার্স্ট ডেস্কটপ সাইটটা ওপেন করবে, অ্যান্ড দেন ওখান থেকে তোমরা রুমের যে কোয়ালিটি হয়, যেমন ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম, নর্মাল রুম, আর আরও কিছু একটা হয়, ওটারও মানে ওইটার পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। প্লাস পার্সনও সিলেক্ট করতে পারবে কতজনের জন্য থাকছো। একটা রুমে তোমরা 4 জন থাকতে পারবে। তো এই সমস্ত ডিটেলস তোমরা ওখান থেকে পেয়ে যাবে। প্লাস কত কী টাকা মাকা লাগবে, ট্যাক্স ফ্যাক্স সমস্ত কিছু। বাট দ্য থিং ইজ, তোমায় আগে থেকে পেমেন্ট করে রাখতে হবে, মানে তোমায় প্রিপেড করে রাখতে হবে। তো ব্যাস এটাই। এখন আমরা বেরোবো, এখন বাজে 9টাতেই চেক আউট ছিল আমাদের। আর আমাদের ট্রেন রয়েছে 11:30টাতে। এখান থেকে যেতে আই থিঙ্ক 1 ঘন্টা অ্যাপ্রক্স লাগবে, এর থেকে বেশি না। বাট স্টিল আমরা বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি, কারণ রাস্তায় কোথায় কী হয় বলা তো যায় না, তাই বেরিয়ে যাচ্ছে। হাই, আমার বাড়ি চলে এসেছি কাল পরশু নাগাদ। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা এডিট করছিলাম, তো আমি ভাবলাম যে আমার কয়েকটা লাইন অ্যাড করে দেওয়া উচিত। সেটা হলো যে আমরা দুজনে মিলে এই প্রথমবার মায়াপুরে গেছি, এবং আমরা ডিসাইডই করে গেছিলাম যে ব্লগিংয়ের থেকে আমরা ডিসাইড করে গেছিলাম যে আমরা ব্লগিং করার থেকে বেশি এক্সপ্লোর করাতে মন দেব, মানে যেটা নর্মালি আমরা সব জায়গাতে গিয়েই করে থাকি। বাট স্টিল আমরা ব্লগিংটাও করেছি, মানে আমি ভিডিওটা বানিয়েছি, কারণ আমি হচ্ছে মায়াপুর যাওয়ার আগে প্রচণ্ড ভিডিও দেখে গেছি। সো আমার ভিডিওটাও কারো না কারোর জন্য হেল্পফুল হবে, রিসেন্টলি আপলোডেড ভিডিও হবে এটা যেহেতু। সো দ্য থিং ইজ, আমি ইনস্ট্যান্টলি, মানে আমি খুব রিয়েলিস্টিক রাখার চেষ্টা করেছি। যেই জিনিসটা আমি যখন এক্সপিরিয়েন্স করেছি আমি সেটাই ক্যামেরা তুলে বলেছি। তো যেই জিনিসগুলো বা আমি আমার যে ইমোশনগুলো, যেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো খুবই আসল, মানে খুবই রিয়েলিস্টিক। এর মধ্যে কোনো ফেক ইমোশন নেই। মানে আমি যেটা দেখেছি আমি সেটাই বলেছি। প্রথমবার আমি দেখেছিলাম যে অন্নদান কমপ্লেক্স যেটা রয়েছে, ওখানে তো ওই 4 বেলার খাবার দেয়। আমি সেটা তোমাদের আগে মেনশন করেছি। দেন আমি জানতে পেরেছি ওখানে 2 বেলার খাবার দিচ্ছে, নতুন আপডেটেড রুলস হয়ে আমি সেটা শেয়ার করেছি।
সো বেসিক্যালি আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই যে তোমরা একটা 15 মিনিটের ভিডিও দেখে বা আমাদের ওয়ার্ডগুলো দেখে ইন্সপায়ার হয়ে গিয়ে কোনো একটা মোরাল অফ দ্য স্টোরি বানিয়ে ফেলো না। তোমরা ডেফিনেটলি মায়াপুরে যাও, ঘুরে এসো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। বাট তোমরা একটা ট্রিপ করছো শুধুমাত্র এরম ভেবে যেও না, স্পিরিচুয়ালিটিটা ফিল করো, মন থেকে ফিল করো যে হ্যাঁ তোমরা শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থানে যাচ্ছ, অনেক কিছু স্পিরিচুয়াল জিনিস দর্শন করছো, ফিল করছো, কানেকশন ফিল করছো, তবেই তুমি ট্রিপটা তবেই তুমি পুরো ব্যাপারটা এনজয় করতে পারবে। আদারওয়াইজ আমাদের মতোই ফিল হবে। যাই হোক, দ্যাটস ইট, এতটাই বলার ছিল আমার। আশা করছি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। এই ব্লগের ফার্স্ট পার্টে আমি প্রচণ্ড ইনফরমেশন শেয়ার করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো ফার্স্ট পার্টটা তাহলে ডেফিনেটলি দেখে নিও। আশা করছি তোমাদের এই মায়াপুর সিরিজটা ভালো লেগেছে এবং কিছু লেটেস্ট আপডেট তোমাদের আমি জানাতে পেরেছি। ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণা।